সলিডওয়ার্কস পরিচিতি কোর্সের দ্বিতীয় লেকচারে আজ আমি আপনাকে বিভিন্ন স্কেচ টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। আমি একটি নিউ পাওয়ার ডকুমেন্ট ওপেন করে শুরু করছি। আপনি স্কেচ করার সময় যে কোনো প্লেনে স্কেচ করতে পারেন, আবার 3D স্কেচও করতে পারেন। 3D স্কেচ একটু জটিল বিধায় আজকের লেকচারে শুধু 2D স্কেচ দেখাবো। তবে স্কেচ টুলগুলোর ব্যবহার 2D এবং 3D স্কেচে একই রকম। আপনাকে একটা প্লেন সিলেক্ট করে 2D স্কেচ শুরু করতে হবে। আমি টপ প্লেন সিলেক্ট করে 2D স্কেচ শুরু করলাম। যেহেতু আমি একটা প্লেনে স্কেচ করেছি, আপনি এখানে একটি 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে তার অরিজিন, যা আপনার স্কেচের রেফারেন্স পয়েন্ট। আপনাকে আপনার স্কেচের বিভিন্ন ডাইমেনশনিং গুলো এর রেসপেক্টে করতে হবে, এবং এদিকে দুটি অ্যাক্সিস আপনি দেখতে পাচ্ছেন। স্কেচ শুরু করার আগে আসুন প্রথমেই ডাইমেনশন ইউনিট সেট করে নিই। আপনাকে যেতে হবে উপরের এই ছোট আইকনটিতে, এখানে অপশনসে ক্লিক করতে হবে, তারপর ডকুমেন্ট প্রপার্টিসে গিয়ে ইউনিট সিলেক্ট করতে হবে, এবং এখানে আপনি বিভিন্ন ইউনিট সিস্টেম দেখতে পাচ্ছেন। যেহেতু আমি মিলিমিটারে ডাইমেনশনিং করব, তাই আমি মিলিমিটার সিলেক্ট করলাম। খুব ফান্ডামেন্টাল দুটি টুল হচ্ছে লাইন টুল এবং সার্কেল টুল। লাইন ড্র করার জন্য লাইন টুলটি মাউসের লেফট কিতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর যেখান থেকে শুরু করতে চান সেখানে ক্লিক করে যেখানে গিয়ে শেষ করতে চান সেখানে গিয়ে ক্লিক করতে হবে। তারপর কিবোর্ডে এস্কেপ চেপে লাইন টুলটি ক্লোজ করতে হবে। আপনি যদি এখন লাইনটিকে হরাইজন্টাল ওরিয়েন্টেশনে সেট করতে চান, তাহলে লাইনটি সিলেক্ট করতে হবে মাউসের লেফট কিতে ক্লিক করে, তারপর বাম দিকে এখানে হরাইজন্টাল রিলেশন সিলেক্ট করে দিতে হবে। এটি হচ্ছে একটা সলিড লাইন। সলিড লাইন ছাড়াও এখানে আরেকটি লাইন রয়েছে, তা হচ্ছে সেন্টার লাইন, যা হচ্ছে মূলত একটা কনস্ট্রাকশন জিওমেট্রি। অর্থাৎ এটি আপনার মূল স্কেচের অংশ হবে না, কিন্তু আপনার স্কেচের ডাইমেনশনিং এবং আপনার স্কেচকে ডিফাইন করার জন্য এটি হেল্প করবে। এখানে একটু নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে আন্ডার ডিফাইন্ড কথাটি লেখা আছে। তার মানে হচ্ছে আমি যে স্কেচটি করেছি তা এখনো ডিফাইন করা হয়নি। আমি চাইলেই এই লাইনটিকে মাউসের লেফট কি দিয়ে চেপে ধরে এটাকে বাড়াতে কমাতে পারছি, এবং এই দুটি লাইনের মাঝখানে কোনো অ্যাঙ্গুলার ডাইমেনশনও দেওয়া হয়নি। সো আমি এখন এই স্কেচটির কিছু ডাইমেনশনিং করব। ডাইমেনশনিং করার জন্য আমি ইউজ করতে পারি স্মার্ট ডাইমেনশন। ধরলাম যে লাইনটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, এবং এই সেন্টার লাইনের সাথে এই লাইনটির অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফুলি ডিফাইন্ড কথাটি লেখা আসছে। তার মানে হচ্ছে আমার স্কেচটি ডিফাইন্ড হয়ে গেছে। আর একটা স্কেচ পুরোপুরি ডিফাইন্ড হয়ে গেলে তা পুরোপুরি এরকম ব্ল্যাক হয়ে যাবে। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কেচটি ডিফাইন্ড হয়ে গেছে। এখন যদি আমি এই লাইনটির সাথে পারপেন্ডিকুলার ওরিয়েন্টেশনে সেট করতে চাই, তাহলে কিবোর্ডে কন্ট্রোল চেপে লাইন দুটি সিলেক্ট করতে হবে, তারপর এদের মাঝখানে পারপেন্ডিকুলার রিলেশন দিয়ে দিতে হবে। আমি যদি এই লাইনটির সাথে এই লাইনটিকে প্যারালাল করতে চাই, তাহলে কিবোর্ডে কন্ট্রোল কি চেপে লাইন দুটি সিলেক্ট করতে হবে, তারপর এদের মাঝখানে প্যারালাল রিলেশন দিয়ে দিতে হবে। আর আমি যদি এই লাইনটিকে এই লাইন বরাবর রাখতে চাই, তাহলে লাইন দুটিকে একসাথে সিলেক্ট করে এখানে কোলিনিয়ার রিলেশন দিয়ে দিতে হবে। আমি যদি এই লাইনটি সমান করতে চাই, অর্থাৎ এটিকেও যদি আমি 10 সেন্টিমিটার করতে চাই, লাইন দুটিকে একসাথে সিলেক্ট করতে হবে, তারপর এদের মাঝখানে ইকুয়াল রিলেশন দিয়ে দিতে হবে। এখন আমি যদি এই সেন্টার লাইন এবং এই লাইনটার ইন্টারসেকশন একটা পয়েন্ট নিতে চাই, তাহলে প্রথমে আমাকে একটি পয়েন্ট টুল সিলেক্ট করতে হবে। পয়েন্টটিকে যে কোনো জায়গায় ড্র করতে পারেন। তারপর এই পয়েন্ট, এই লাইন এবং এই লাইনটি একসাথে সিলেক্ট করা অবস্থায় আপনি যদি বাম দিকে তাকান, দেখতে পাবেন যেখানে ইন্টারসেকশন অপশন আছে। আপনি ইন্টারসেকশন রিলেশনটা সিলেক্ট করে দিলে এই পয়েন্টটি এই লাইন দুটোর ইন্টারসেকশন পয়েন্ট হয়ে যাবে। এখানে আছে ট্রিম এন্টিটিস এবং এক্সটেন্ড এন্টিটিস। আপনি যদি কোনো একটি স্কেচ এন্টিটিকে তার নেক্সট বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড করতে চান, তাহলে আপনি এক্সটেন্ড এন্টিটিস অপশনটি ব্যবহার করতে পারেন। ধরুন আমি যদি এই লাইনটিকে তার নেক্সট এন্টিটি অর্থাৎ এই লাইনটি পর্যন্ত এক্সটেন্ড করতে চাই, তাহলে আমি এই লাইনটিতে ক্লিক করব, তাহলে এটি তার নেক্সট এন্টিটি বা অর্থাৎ এই লাইনটি পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল। আবার আমি যদি এই লাইনটিকে তার পরের এন্টিটি অর্থাৎ পরের লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে চাই, আমি আবার লাইনটিতে ক্লিক করব, তাহলে এই লাইনটি তার পরের এন্টিটি অর্থাৎ এই লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল। বাট এই টুলটি অত গুরুত্বপূর্ণ নয়, আপনি এই কাজটি অন্যভাবেও করতে পারেন আরো সহজভাবে। আপনি আপনার মাউসের লেফট কি দিয়ে এই ইন পয়েন্টটি চেপে ধরে এটিকে এই লাইন পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলেও একই কাজই হবে। আর আপনি যদি আপনার স্কেচের কোনো অপ্রয়োজনীয় অংশ ডিলিট করতে চান বা মুছে ফেলতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে ট্রিম এন্টিটিস। এখানে আমার 4 ধরনের ট্রিম অপশন রয়েছে। ট্রিম ইনসাইড এই অপশনটি ইউজ করে আপনি যে কোনো দুটি প্যারালাল লাইনের মাঝখানে বা যে কোনো দুটি লাইনের মাঝখানে যতগুলো এন্টিটি আছে সবগুলোকে ডিলিট করতে পারবেন। তার জন্য প্রথমে দুটি লাইন সিলেক্ট করতে হবে, তারপর এই দুটি লাইনের মাঝখানে যতগুলো এন্টিটি রয়েছে সবগুলোকে সিলেক্ট করলে এগুলো ডিলিট হয়ে যাবে। পরবর্তী ট্রিম অপশনটি হচ্ছে ট্রিম আউটসাইড। আমি যদি দুটি নির্দিষ্ট লাইনের মাঝখানে যে স্কেচ এন্টিটি গুলো রয়েছে এগুলো ছাড়া বাকি সবকিছু ডিলিট করে দিতে চাই, তাহলে এই টুলটি ইউজ করতে পারি। তার জন্য লাইন দুটি সিলেক্ট করতে হবে, তারপর আমি যদি এদের মাঝখানের এন্টিটি গুলোকে সিলেক্ট করি, এগুলো
আপনা ডিলিট হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে ট্রিম টু ক্লোজেস্ট। এই অপশনটা দিয়ে ট্রিম করার জন্য আমি যদি কোনো লাইন সিলেক্ট করি বা কোনো একটি স্কেচ এন্টিটি সিলেক্ট করি, তাহলে এটি তার নেক্সট বাউন্ডারি পর্যন্ত ট্রিম হয়ে যাবে। আর এই সব ধরনের ট্রিম একটি মাত্র ট্রিম টুল ইউজ করেই করা যায়, সেটি হচ্ছে পাওয়ার ট্রিম, সবচেয়ে পাওয়ারফুল ট্রিম অপশন। আপনি এটি ইউজ করে মাউসের লেফট কি চেপে ধরে যে স্কেচ এন্টিটির উপর দিয়ে কার্সরটিকে নিয়ে যাবেন, সব ডিলিট হয়ে যাবে। খুব সিম্পল। যে কোনো ধরনের ট্রিম করার জন্য আপনি এই পাওয়ার ট্রিম টুলটি ব্যবহার করতে পারেন, কারণ এটি ব্যবহার করে আপনি সবচেয়ে কম সময়ে ট্রিম করতে পারবেন। আপনি যদি কোনো স্কেচ এন্টিটি ডিলিট করতে চান, তাহলে সেটি সিলেক্ট করতে হবে, তারপর কিবোর্ডে ডিলিট চাপলে সেটি ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, সেজন্য আপনাকে কিবোর্ডে কন্ট্রোল কি চেপে ধরে এন্টিটিগুলো সিলেক্ট করতে হবে, তারপর ডিলিট প্রেস করলেই সেগুলো ডিলিট হয়ে যাবে। আপনি যদি অনেকগুলো টুল একসাথে ডিলিট করতে চান, তাহলে আপনি আপনার মাউসের লেফট কি চেপে ধরে এরকম একটি রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি করতে পারেন। তাহলে বক্সের মধ্যে যে লাইনগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে, কিন্তু যে লাইনগুলো পুরোপুরি শেষ হয়নি সেগুলো সিলেক্ট হবে না। যেমন এখানে বক্সের মধ্যে এই লাইনটি পুরোপুরি শেষ হয়েছিল, এই লাইনটি শেষ হয়েছিল এবং এই লাইনটি শেষ হয়েছিল, তাই এই তিনটে লাইন সিলেক্টেড হয়েছে। কিন্তু আপনি যদি সেম কাজটি ডান দিক থেকে বাম দিকে করেন, তাহলে যে লাইনগুলো পুরোপুরি সিলেক্ট হয়েছে সেগুলো সিলেক্ট হবে, যেগুলো আংশিক সিলেক্ট হয়েছিল সেগুলো সিলেক্ট হবে, এবং আপনি যদি তখন ডিলিট প্রেস করেন তখন সবগুলো লাইন একসাথে ডিলিট হয়ে যাবে। আপনি যদি এই লাইনটির মিড পয়েন্ট এই অরিজিনে শিফট করতে চান, তাহলে আপনাকে লাইনটি সিলেক্ট করতে হবে এবং এই অরিজিনটি সিলেক্ট করতে হবে। এবার এদের মাঝখানে আপনি মিড পয়েন্ট রিলেশন দিয়ে দেন, তাহলে এই লাইনটির মিড পয়েন্ট অরিজিনে শিফট হয়ে যাবে। এই কাজটা আপনি আরেকভাবেও করতে পারেন। লাইনটি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করতে পারেন, তারপর সিলেক্ট মিড পয়েন্ট, তারপর অরিজিনটি সিলেক্ট করতে হবে, তারপর এদের মাঝখানে কোইন্সিডেন্ট রিলেশন দিয়ে দিলে মিড পয়েন্টটি অরিজিনে সেট হয়ে যাবে। সার্কেল ড্র করার জন্য সার্কেল টুলটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এটি ছাড়াও এখানে আরেক ধরনের সার্কেল রয়েছে, যেটি হচ্ছে পেরিমিটার সার্কেল। অর্থাৎ আপনি সার্কেলের পেরিমিটারে যে কোনো 3টি পয়েন্ট সিলেক্ট করে সার্কেলটি ডিফাইন করতে পারেন। এখন এই সার্কেলটিকে পুরোপুরি ডিফাইন করার জন্য এর সেন্টার লোকেট করতে হবে এবং এর রেডিয়াস বা ডায়ামিটারের ডাইমেনশন দিয়ে দিতে হবে। আমি যদি এখন চাই যে এই লাইনটির ইন্ড পয়েন্ট এই সার্কেলটির পেরিমিটারের উপর থাকবে, তাহলে এই ইন্ড পয়েন্টটি সিলেক্ট করতে হবে এবং এই সার্কেলের পেরিমিটার সিলেক্ট করতে হবে এবং এদের মাঝখানে কোইন্সিডেন্ট রিলেশন দিয়ে দিতে হবে। এখন যদি আমি এই লাইনটিকে এই সার্কেলের সাথে ট্যানজেন্ট করতে চাই, তাহলে লাইনটি সিলেক্ট করতে হবে এবং এই সার্কেলের পেরিমিটার সিলেক্ট করতে হবে এবং এদের মাঝখানে ট্যানজেন্ট রিলেশন দিয়ে দিতে হবে। এই দুটি সার্কেলকে কনসেন্ট্রিক করার জন্য আপনাকে সার্কেলগুলো সিলেক্ট করতে হবে এবং এদের মাঝখানে কনসেন্ট্রিক রিলেশন দিয়ে দিতে হবে। আপনি যদি এই সার্কেল এবং এই সার্কেলের ডায়ামিটার বা রেডিয়াস ইকুয়াল করতে চান, তাহলে সার্কেল দুটিকে সিলেক্ট করতে হবে এবং এদের মাঝখানে ইকুয়াল রিলেশন দিয়ে দিতে হবে। এবার দেখাবো আর্ক টুল। এখানে মোট 3 ধরনের আর্ক টুল রয়েছে। প্রথমটি হচ্ছে সেন্টার পয়েন্ট আর্ক। তার জন্য প্রথমে সেন্টারটি সিলেক্ট করতে হবে, তারপর যেখান থেকে শুরু করতে চান সেখানে ক্লিক করতে হবে এবং যেখানে গিয়ে শেষ করতে চান সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ডাইমেনশনিং এর জন্য আপনাকে রেডিয়াস বা ডায়ামিটার দিতে হবে এবং আর্কের ইন পয়েন্ট দুটি ফিক্স করতে হবে। তারপরে আছে ট্যানজেন্ট আর্ক। ট্যানজেন্ট আর্কটি অবশ্যই কোনো কার্ভ বা লাইনের সাথে ড্র করতে হবে। এই ডাইমেনশনিং সেন্টার পয়েন্ট আর্ক টুলটির মতোই। তারপরে আছে 3 পয়েন্ট আর্ক। এই ডাইমেনশনিংও সেম।
আপনি যদি আপনার স্কেচের কোনো এন্টিটিকে কনস্ট্রাকশন জিওমেট্রি হিসেবে ব্যবহার করতে চান, তাহলে সেই এন্টিটিকে সিলেক্ট করতে হবে। যেমন আমি লাইনটিকে সিলেক্ট করলাম, তারপর আপনি বাম দিকে এখানে ফর কনস্ট্রাকশন সিলেক্ট করেন, তাহলে সেই এন্টিটিটি একটি কনস্ট্রাকশন জিওমেট্রি হয়ে যাবে। আপনার স্কেচ প্রোফাইলটি যদি কোনো লাইনের সাপেক্ষে সিমেট্রিক হয়, তাহলে এক পাশ ড্র করে অন্য পাশ মিরর এন্টিটিস ব্যবহার করে ড্র করতে পারেন। এখানে দিতে হবে এন্টিটিস টু মিরর, আর এখানে দিতে হবে আপনি কার সাপেক্ষে মিরর করতে যাচ্ছেন। তাহলে এই স্কেচ এন্টিটি গুলো এই পাশে মিরর হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য রেক্ট্যাঙ্গেল টুলটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে মোট 4 ধরনের রেক্ট্যাঙ্গেল রয়েছে এবং একটি প্যারালেলোগ্রাম আছে। প্রথমটা হচ্ছে কর্নার রেক্ট্যাঙ্গেল। তারপরে আছে অন্যান্য রেক্ট্যাঙ্গেল টুলগুলো হচ্ছে 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল, তারপরে আছে 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল, এবং সবার শেষে রয়েছে প্যারালেলোগ্রাম টুল, যেটিকে আমরা বাংলায় সামান্তরিক বলে থাকি। এখানে আছে বিভিন্ন ধরনের স্লট টুল। প্রথমটা হচ্ছে স্ট্রেট স্লট। অন্যান্য স্লট টুলগুলো হচ্ছে সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট, 3 পয়েন্ট আর্ক স্লট, এবং সবার শেষে আছে সেন্টার পয়েন্ট আর্ক স্লট। আপনি যদি কোনো স্কেচ এন্টিটি এক নির্দিষ্ট দূরত্বে অফসেট করতে চান, তাহলে অফসেট এন্টিটিস ব্যবহার করতে পারেন। আমি যদি লাইনটিকে অফসেট করতে চাই, তাহলে আমি লাইনটিকে সিলেক্ট করব। এখানে ডাইমেনশন দেওয়া আছে 5 মিলিমিটার, সো এটি 5 মিলিমিটার দূরে বাম দিকে অফসেট হয়েছে। আমি যদি এখন এই অফসেটটিকে ডান দিকে সরাতে চাই, তাহলে এখানে রিভার্স সিলেক্ট করতে হবে। আর যদি আমি ডান বাম দুই দিকে অফসেট করতে চাই, তাহলে এখানে বাই ডিরেকশনাল সিলেক্ট করতে হবে। আর যদি আমি সিলেক্ট চেইন অপশনটি সিলেক্ট করি, যতগুলি এন্টিটি একসাথে পরপর লাগানো আছে সবগুলো একসাথে অফসেট হবে। পলিগন ড্র করার জন্য পলিগন টুলটি ব্যবহার করতে পারেন। বাই ডিফল্ট একটি হেক্সাগন ড্র হবে। বাহুর সংখ্যা পরিবর্তন করার জন্য এখানে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারেন। নতুন পলিগন ড্র করার জন্য এখানে ক্লিক করতে হবে। ধরলাম যে আমি এই পলিগনটিকে পেন্টাগন হিসেবে ব্যবহার করব, তাহলে আমি এখানে ইনপুট দিব 5। আমি যদি এই পলিগনটিকে হেপ্টাগন হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমি এখানে ইনপুট দিব 7। আর যদি অক্টাগন হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমি এখানে ইনপুট দিব 8।
আমরা যারা মেকানিক্যাল ড্রয়িং করেছি তারা মোটামুটি ফিলেট এবং চ্যামফার টার্মগুলোর সাথে পরিচিত। আপনি যদি আপনার স্কেচের কোনো অংশে ফিলেট দিতে চান তাহলে আপনাকে এখানে স্কেচ ফিলেট অপশনটি চুজ করতে হবে। আর চ্যামফার দেওয়ার জন্য এখান থেকে স্কেচ চ্যামফার টুলটি সিলেক্ট করতে হবে। এলিপস ড্র করার জন্য আপনি এখান থেকে এলিপস টুলটি সিলেক্ট করতে পারেন। এখানে আরো আছে পার্শিয়াল এলিপস, যা অনেকটা আর্কের মতো। এখানে আরো আছে প্যারাবোলা। তারপরে টুলটি হচ্ছে কনিক, যা মূলত একটা হাইপারবোলা। আপনাকে যদি কোনো স্কেচ এন্টিটি কোনো নির্দিষ্ট ডিরেকশনে নির্দিষ্ট দূরত্ব পর পর বারবার ড্র করা লাগে তাহলে ব্যবহার করতে পারেন লিনিয়ার প্যাটার্ন টুলটি। এখানে আপনার ডিরেকশন দেখাচ্ছে এক্স অ্যাক্সিস। আপনি কত দূরত্ব পর পর এন্টিটিটি ড্র করতে যাচ্ছেন তা এখানে ইনপুট দিতে পারবেন। আর এখানে আপনি ইনপুট দিতে পারবেন আপনি কয়টি চাচ্ছেন। আর আপনি এখানে ইনপুট দিবেন আপনার কোন এন্টিটি প্যাটার্ন করতে হবে। যদি কোনো স্কেচ এন্টিটির সার্কুলার প্যাটার্ন করার প্রয়োজন হয় ইউজ করতে পারেন সার্কুলার প্যাটার্ন টুল। এখানে দিতে হবে রেফারেন্স পয়েন্ট, আর এখানে দিতে হবে আপনি যে যে এন্টিটি গুলো সার্কুলার প্যাটার্ন করতে চান। আর এখানে হচ্ছে আপনি কয়টি চাচ্ছেন, এখানে 6টি দিলাম। আর এখানে আছে প্রত্যেকটি প্যাটার্নের মাঝে অ্যাঙ্গুলার ডিফারেন্স। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কেচটিকে আন্ডার ডিফাইন দেখাচ্ছে। এটিকে ডিফাইন করার জন্য আপনি যদি বুঝতে না পারেন যে কি ধরনের ডাইমেনশনিং করতে হবে তাহলে আপনি এখানে যেতে পারেন। ফুলি ডিফাইন স্কেচে ক্লিক করতে হবে, তারপর দিতে হবে ক্যালকুলেট। তারপর সে বিভিন্ন ক্যালকুলেশন করে স্কেচটিকে ডিফাইন করে দিবে। যে কোনো আরবিট্রারি কার্ভ বা শেপ ড্র করার জন্য চমৎকার একটি টুল হলো স্প্লাইন। স্প্লাইন 3 ভাবে ড্র করা যায়। স্প্লাইন টুলটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। বিভিন্ন লোকেশন ইচ্ছে মতো পয়েন্ট নিয়ে স্প্লাইনটি ড্র করতে পারেন। স্প্লাইন ড্র করা শেষে স্প্লাইনটি ক্লোজ করার জন্য কিবোর্ডে এসকেপ কি চাপতে হবে। স্প্লাইন ড্র করার পর স্প্লাইনটি মাউস দিয়ে সিলেক্ট করলে আপনি এখানে কতগুলো ট্যানজেন্সি হ্যান্ডেল দেখতে পাবেন। এই ট্যানজেন্সি হ্যান্ডেলগুলো ব্যবহার করে আপনি স্প্লাইনটি মডিফাই করতে পারেন। এই ট্যানজেন্সি হ্যান্ডেলগুলোর মোট 3টি অংশ আছে। এই ডায়মন্ড শেপটি দিয়ে আপনি অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারবেন, আর এই ট্রায়াঙ্গুলার অংশটি দিয়ে আপনি এর ম্যাগনিটিউড অ্যাডজাস্ট করতে পারবেন, আর এই পয়েন্টটি দিয়ে আপনি অ্যাঙ্গেল এবং ম্যাগনিটিউড দুটোই কন্ট্রোল করতে পারবেন। স্প্লাইনে বিভিন্নভাবে ডাইমেনশন দেওয়া যায়। আপনি স্প্লাইন হ্যান্ডেলটির সাথে হরাইজন্টাল বা ভার্টিক্যাল রিলেশন দিতে পারেন। স্মার্ট ডাইমেনশন ব্যবহার করে আপনি হ্যান্ডেলটির অ্যাঙ্গেল এবং ম্যাগনিটিউড সেট করে দিতে পারেন।
এছাড়াও আরো একটি অপশন আছে কন্ট্রোল পলিগন। এর জন্য আপনাকে স্প্লাইনটিতে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিকে ক্লিক করতে হবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে ডিসপ্লে কন্ট্রোল পলিগন। আপনি কন্ট্রোল পলিগন ব্যবহার করেও স্প্লাইনের শেপ মডিফাই করতে পারেন। কন্ট্রোল পলিগনের ইউলে হ্যান্ডেলগুলো ব্যবহার করে আপনি শেপ মডিফাই করতে পারেন। আপনি চাইলে আরো পয়েন্ট ইনসার্ট করতে পারেন। এজন্য আপনাকে স্প্লাইনটি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিকে ক্লিক করতে হবে, তারপর ইনসার্ট স্প্লাইন পয়েন্ট। আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন লোকেশনে পয়েন্ট সিলেক্ট করতে পারেন। এছাড়া টেনজেন্সি কন্ট্রোল এবং কার্ভেচার কন্ট্রোল দিয়েও স্প্লাইনের শেপ মডিফাই করতে পারেন। স্প্লাইন ড্র করার জন্য আরেকটি ইফেক্টিভ টুল হলো স্টাইল স্প্লাইন এবং স্মুথ স্প্লাইন শেপ তৈরির জন্য এটা আগের চেয়ে অনেক ইফেক্টিভ। স্প্লাইনের কন্ট্রোল পলিগন বিষয়টি আপনাকে একটু আগেই দেখিয়েছি। স্টাইল স্প্লাইন দিয়ে স্প্লাইন ড্র করার জন্য আপনাকে ড্র করতে হবে কন্ট্রোল পলিগন, আর এর ফিডেড স্প্লাইন শেপটি অটোমেটিক তৈরি হয়ে যাবে। কন্ট্রোল পলিগনের ডাইমেনশনিং আপনি লাইন টুলের মতো স্মার্ট ডাইমেনশন ইউজ করে করতে পারেন। সবশেষে আছে ইকুয়েশন ড্রিভেন কার্ভ। এখানে আপনি এক্সপ্লিসিট এবং প্যারামেট্রিক দুটি ফরম্যাটেই ইকুয়েশন লিখতে পারবেন, যেমন y(x = 20 sin x from 0 to 20 এছাড়া আপনি চাইলে প্যারামেট্রিক ইকুয়েশনে লিখতে পারেন, যেন আপনাকে প্যারামেট্রিক সিলেক্ট করতে হবে, যেমন x(t) = 4 into t and y(t) = t square from t1 = -10 to +10। এটি একটি প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন। সো আপনি এখানে একটি প্যারাবোলা দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো স্কেচ প্রোফাইলকে এক জায়গা থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে চান, তাহলে ইউজ করতে পারেন মুভ এন্টিটিস। তার জন্য প্রথমে আপনাকে এন্টিটিস গুলো সিলেক্ট করতে হবে, তারপর স্টার্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে এবং কোন পয়েন্টে নিয়ে যেতে চান সেই পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে। এখানে আরো আছে কপি এন্টিটিস। আপনি যদি এই স্কেচ প্রোফাইলটি বা এর কোনো নির্দিষ্ট অংশ অন্য কোথাও কপি করতে চান, তাহলে আপনি কপি এন্টিটিস ব্যবহার করতে পারেন। এই টুলটির ব্যবহারও অনেকটা মুভ এন্টিটিস এর মতো। আপনাকে এন্টিটি গুলো সিলেক্ট করতে হবে। আমি এখন শুধু এই এলিপসটি সিলেক্ট করলাম, তারপরে স্টার্ট পয়েন্ট, যেখানে কপি করতে চান সেখানে নিয়ে ক্লিক করতে হবে। তারপর আছে রোটেট এন্টিটিস। কোন স্কেচ প্রোফাইল নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করানোর জন্য রোটেট এন্টিটিস ব্যবহার করতে পারেন। তার জন্য প্রথমে এন্টিটিস গুলো সিলেক্ট করতে হবে, তারপর সেন্টার অফ রোটেশন, তারপর কত ডিগ্রিতে ঘোরাতে চান। এখানে প্লাস মাইনাস দুই ধরনের অ্যাঙ্গেলই দেওয়া যাবে। যে কোনো স্কেচ কমপ্লিট হয়ে গেলে স্কেচটি ক্লোজ করার জন্য আপনাকে এই এক্সিট স্কেচ বাটনে ক্লিক করতে হবে, স্কেচটি ক্লোজ হয়ে যাবে। এখন আমি নতুন একটি প্লেনে আবার স্কেচ করব। তার জন্য আমি এই প্রিন্সিপাল তিনটি প্লেনের বাইরে নতুন একটি প্লেন নিতে যাচ্ছি। এই জন্য আমাকে যেতে হবে ফিচার্সে, এখানে রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে প্লেন সিলেক্ট করতে হবে। রেফারেন্স প্লেন নেওয়ার জন্য আপনাকে এখানে কতগুলো রেফারেন্স দিতে হবে। আমি ফার্স্ট রেফারেন্স হিসাবে টপ প্লেনকে সিলেক্ট করলাম, আর আমার প্লেনটি টপ প্লেন থেকে ধরলাম যে 20 মিলিমিটার দূরে। রাইট ক্লিক করে স্কেচ সিলেক্ট করতে হবে। এবার ধরুন আমার আগের স্কেচের এই এলিপস শেপটি আমার এই প্লেনেও আবার ড্র করতে হবে, বাট এই জন্য আমি এলিপসটিকে আবার ড্র করব না, আমি এটি কনভার্ট এন্টিটিস ব্যবহার করে তৈরি করে নিতে পারি। এখানে সিলেক্ট করতে হবে এন্টিটিস টু কনভার্ট। আমি এলিপস শেপটি কনভার্ট করতে চাই, সেজন্য এটি সিলেক্ট করতে হবে। তারপর ওকে দিলেই এই এলিপস শেপটি আমার এই প্লেনে তৈরি হয়ে যাবে, আমাকে আলাদা করে ড্র করতে হচ্ছে না।
স্কেচ যদি কোনো টেক্সট হয় তাহলে টেক্সট টুল ইউজ করে সেটা লিখতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে একটা কার্ভ সিলেক্ট করতে হবে। আমি এই লাইনটিকে কার্ভ হিসেবে ব্যবহার করব এবং আপনি যা লিখতে চান তা এখানে টেক্সট অপশনে লিখতে হবে। আর আপনার টেক্সটটিকে মডিফাই করার জন্য এখানে বিভিন্ন টুল রয়েছে। লাস্ট টপিক স্কেচ পিকচার, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর যদি এখানে না থাকে তাহলে আপনাকে যেতে হবে টুলস, তারপর স্কেচ টুলস, তারপর স্কেচ পিকচার। পিকচারটি সিলেক্ট করতে হবে, তারপর ওপেন। এই টুলটি অনেক কাজের। ধরুন আপনি কোনো ফ্রি হ্যান্ড ড্রয়িং করলেন, তারপরে এটি স্কেচ ওপেন করে বিভিন্ন স্কেচ টুল ব্যবহার করে আপনি স্কেচটি তৈরি করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং ফলো করে স্কেচ করতে হয়। আমি ছবিটি ওপেন করে নিয়েছি। এই ছবিটির সাইজে অনেক বড়, এজন্য আমি আমার নির্দিষ্ট ডাইমেনশনে স্কেলিং করার জন্য কিছু স্কেচ করে নিব আগে। এবার স্কেচ পিকচারে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করতে হবে, তারপর যেতে হবে ফিচার প্রপার্টিসে, তারপর আপনি আবার ছবিটিকে মডিফাই করতে পারবেন। ছবিটিকে আমি আমার স্কেলের সাথে সেট করে নিচ্ছি। স্কেচটি মোটামুটি স্কেলের মধ্যে ফিট হয়ে গেছে। এখন আমি ওকে প্রেস করব। এবার আমি বিভিন্ন স্কেচ টুলগুলো ব্যবহার করে এই স্কেচটি তৈরি করব।
আজকের লেকচার আপনার জন্য রয়েছে একটি হোমওয়ার্ক, যেটা হচ্ছে একটি বাইসাইকেল জিওমেট্রি। আপনাকে এই জিওমেট্রিটি স্কেচ করতে হবে, আর স্কেচ করা শেষে আপনি স্কেচের স্ক্রিনশট সলিডওয়ার্কস পরিচিতি কোর্সের ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। আজকের লেকচারের বিষয়বস্তু আপনি যদি ভালোমতো বুঝে থাকেন, এটা আপনি খুব সহজেই করতে পারবেন আশা করি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।